অবশেষে পুরী থেকে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। আবারও সেই এসি বাস নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। মোটামুটি লাইট হাউস থেকে পুরী রেলওয়ে স্টেশন ভাড়া পড়লো 15 টাকা, সরকারি এসি বাস। আর এই সি বিচ দেখতে দেখতে চলেছি বিন্দাস। হ্যাঁ, এসি বাসে ঘুরতে কার না ভালো লাগে। দেখুন, ওই অটো ভাড়া 200-250 টাকা দেওয়ার থেকে একাই যান আর 3 জনই যান, ভাড়া আপনাকে একই দিতে হয় অটোতে। তার থেকে বাসে অ্যাভেল করবেন, একটু দাঁড়াতে হয় বাসের জন্য, বাট প্রত্যেক আধ ঘন্টা পর বাস পাওয়া যায়। যেমন বিচে ছাতা পাতা খুলে গেছে, লোক বসে পড়েছে, দুর্দাম ভিড়। মানে টুরিস্ট প্লেস সবসময় জমজমা। ডাব থেকে শুরু করে যে কোনো রকমের খাওয়া দাওয়া সব পায়। এখানে জেলে ভাইদের নৌকাগুলো রয়েছে, যেমন থাকে নৌকাগুলো। এখানে দেখলাম অনেক জায়গায় দেখলাম মাছ বিক্রি হচ্ছে, সবাই জেলে ভাইরা মাছগুলো নিয়ে এসছে। আর একদম মাছগুলো বিক্রি হয়ে যারা রান্না করে খেতে চান পুরীতে এসে, তারা কিন্তু এই মাছগুলো কিনে ধুয়ে রান্না করে খেতেই পারেন। ওই দেখুন, ওই বোর্ডগুলোতে যদি দেখাই, এখন কিন্তু মাছ কেনা বেচা চলছে। এখন এই দেখুন, বোর্ডে মাছ কেনা বেচা চলছে। আর আমরা এখন স্বর্গদ্বারের দিকে যাচ্ছি। স্বর্গদ্বার হয়ে ভিআইপি রোড হয়ে আমরা স্টেশনের দিকে ঢুকবো। পুরী হচ্ছে মোটামুটি সবসময়ের জন্য আমাদের একটা হিট অপশন। মানে যখন ওই উঠলো বাড়িতে পুরী যাই, কটক যাই বলে, বাট আমরা পুরী বলি, কারণ কটকের মধ্যে ঘোরা যাওয়া হয় না। তো চলে আসি যখন দেখুন এই ঘুরে যাচ্ছি। আবার কোনো হলে হয়তো 1-2 মাসের মধ্যে আবারই একটা প্ল্যান বানিয়ে আবার বেরিয়ে পড়বো পুরীর পথে। কারণ অবশ্যই জগন্নাথদেব টানে নিয়ে কোনো সন্দেহ নেই, বাট এবারে প্রচণ্ড ভিড় পেয়েছি, যার জন্য বারবার মন্দির ঢুকতে খুব অসুবিধা হয়েছে। 3 ঘন্টা 4 ঘন্টা ওয়েটিং টাইম গেছে। ভোগ প্রসাদ একটা কারণ, সমুদ্র একটা কারণ, এখানে খাওয়া দাওয়া মিষ্টি একটা কারণ। আর এখানে ম্যাক্সিমাম মানুষ বাংলায় যেহেতু কথা বলে, সেটা আমাদের জন্য খুব মানে আর কি ফ্রেন্ডলি ব্যাপার থাকে, একদম ভাষাগত একটা সমস্যা থাকে না। তো সব কিছু মিলেই পুরী সবসময় জমজমাট। পুরীতে বারবার ছুটে আসি, আবার হয়তো আসবো। তো এখন বেরিয়ে পড়লাম। ধৌলি রয়েছে, যদিও অনেকক্ষণ আগেই বেরিয়ে গেলাম, কারণ এখানে দেখুন চেক আউট টাইমগুলো হচ্ছে পুরীতে হচ্ছে কি সকাল 7টা। তাও আমরা যে হোটেলটায় থাকি সেখানে আমাদের চেনা জানা বলে ঠিক আছে 8টায় ছাড়লে অসুবিধা নেই। দেখুন ওদেরও তো ব্যবসা, ওদেরকেও রুমটা রেডি করে পরে পার্টিকে দিতে হবে। তো সেখানে 8টায়, তাও 8:30 মতো বাজে বেরিয়ে পড়লাম। রাত্রে 8:30টায় উঠলাম। ট্রেন রয়েছে আমার 10:25-এ। মানে হাতে এখনও মোটামুটি 2 ঘন্টার কাছাকাছি সময়। স্টেশনে পৌঁছে গিয়ে স্টেশনে বসে ওয়েটিংয়ে আজকে ট্রেন দিয়ে দেয়, ট্রেনে উঠে পড়বো। তারপরে ধৌলি করে বেরিয়ে পড়বো শালিমারের পথে। এখন শালিমার ডাইরেক্ট যাবো না সাঁতরাগাছি নেমে লোকাল ট্রেন ধরে হাওড়া যাবো, সেটা এখনও ঠিক করিনি। গিয়ে দেখছি কী অপেক্ষা করছি। তো বেরিয়ে পড়লাম মোটামুটি। তো ছিল ভুবনেশ্বর পুরী মিলে একটা ভালো ট্যুর ছিল, ঘুরলাম। আপনারা ভিডিওগুলো পরপর দেখুন, যারা মাঝখান থেকে দেখছেন তাদেরকে এটাই বলবো আপনারা দেখুন। আমরা প্রথমে হাওড়া থেকে ভুবনেশ্বর এলাম, ওখানে আমরা নীলমাধব দর্শন করলাম, অনন্ত মাধব স্বামী টেম্পেলে গেলাম, সেটা দেখলাম, সেখানে ভোগ খেলাম। তারপর পুরী এলাম, পুরীতে কী করলাম সবই তুলে ধরার চেষ্টা করলাম। এবার চলেছি মোটামুটি আমরা স্টেশনের পথে। স্টেশনে গিয়ে ট্রেন ধরে ধৌলি ধরে বাড়ির পথে। এই বাসে করে চলে এলাম স্টেশন। এবার ভেতর দিকে আস্তে আস্তে যাবো। তো মোটামুটি ঘড়িতে এখন বাজছে ওই 9টার কাছাকাছি। যে এখনও মোটামুটি 1 ঘন্টা 20-25 মিনিট বাকি আছে আমার ট্রেন ধরার। তো চলুন ভেতর দিকে যাওয়া যাক। পাচ্ছেন এখনও অস্থায়ী সব ব্যবস্থাপনা, ওদিকে মেন কাজ চলছে এখনও জোর কদমে। সামনে বছর রথের সময় হয়ে যাবে। আর এই হ্যাঙ্গারগুলো বানানো হয়েছে, এগুলো রথের জন্যই মেনলি বানানো হয়েছে। এর উপরে পরে প্রোটেকশান দিয়ে দেওয়া হবে, কারণ কাতারে কাতারে লোক আসবে। ভারতের একটা বড় উৎসবের মধ্যে একটা রথযাত্রা পুরীর কদিন পরই বসতে চলেছে, তার বড় তোড়জোড় আর কি শুরু হয়ে গেছে মোটামুটি। তো ভেতর দিকে যাব, ওখানে রিজার্ভেশন এবং জেনারেল 2 রকমের টিকিটের কাউন্টারই রয়েছে। তো আমার তো কনফার্ম টিকিটই রয়েছে ধৌলিতে এসিতে। তো চলুন দেখি ট্রেন দিয়েছে কিনা, তাহলে ট্রেনে গিয়ে বসবো, নাহলে প্ল্যাটফর্মে অপেক্ষা করব, করে বেরিয়ে যাবো। এইখানটা টিকিট কাউন্টার রিজার্ভেশনের। আর এখানে দেখতে পাচ্ছি বাইরে অস্থায়ীভাবে সব বসে রয়েছে। তো ভেতরে চলে যাবো। আমার রয়েছে 12822 পুরী শালিমার ধৌলি এক্সপ্রেস। একটা পুরনো ট্রেন, অনেক বহুদিন ধরে চলছে। তো এখনও প্ল্যাটফর্ম দেওয়া হয়নি, বাট ট্রেনের নামটাম দেওয়া হয়ে গেছে। তো মোটামুটি দেবে হয়তো 6-7, ওদিকে গিয়ে কোথাও একটা দেবে হয়তো। তো বেরিয়ে যাবো, দেখা যাক কী অপেক্ষা করছে। এখানে ক্লক রুম রয়েছে, ব্যাগপত্র রাখতে পারেন এসে, কোনো অসুবিধাই নেই অর্থের বিনিময়। তো চলে এসেছি, স্টেশনে কাজ চলছে জোর কদমে। 10:25-এ ট্রেন রয়েছে। তো দেখা যাক কখন গিয়ে কী পৌঁছাচ্ছি, কী হচ্ছে। সন্ধ্যে 7:30টার দিক করে আর কি আমার পৌঁছানোর কথা রয়েছে শালিমারের দিকে। এখন দেখি শালিমার যাচ্ছি না সাঁতরাগাছি নেমে চেঞ্জ করে হাওড়া হয়ে বেরিয়ে যাবো, সেটা দেখা যাক। ট্রেন কী করছে তার উপর সব ডিপেন্ড করবে।
স্টেশনে টুকটাক খাবারের দোকানপাট রয়েছে, চাইলে এখান থেকে খাবার দাবার আপনারা কিনতে পারেন। দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে 12822 পুরী শালিমার ধৌলি এক্সপ্রেস। তো এতে করেই মোটামুটি এবার বেরিয়ে যাব। এখনও টাইম অনেক রয়েছে। 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, যে প্ল্যাটফর্ম নাম্বার 2 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো এবার মোটামুটি যাবো। আমার এসিতেই সিট রয়েছে, S3-তে রয়েছে। তো S3-তে যাবো, গিয়ে দেখবো কোথায় কি পড়েছে। আর কোচ কনফিগারেশন হচ্ছে দুটো 4টে জেনারেল রয়েছে, আর 3টে এসি রয়েছে, আর বাকি বোধহয় 10টা চেয়ার 10টা কি 2S রয়েছে। মেনলি ট্রেনটা পুরোটাই 2S, আর একটা বোধহয় ওই 3 ইকোনমি রয়েছে, 3 ইকোনমি এসি। এই হচ্ছে গিয়ে ট্রেনের কনফিগারেশন। তো এবার চলেছি, এইগুলো সব জেনারেল। আগে এলে আগে সিট পাবেন, একটা ব্যবস্থাপনা রয়েছে। তো এবার চলে যাবো আমি আমার কোচের পথে। আমার রয়েছে S3-তে গিয়ে বসবো। দেখতে পাচ্ছেন C3-তে উঠে পড়েছি। এসির কোচগুলো এখনও এসি চালু করেনি, যেহেতু ট্রেনটা অনেকক্ষণ আগে চলে এসছে বলে। এদিকে সব দেখুন, একদিকে 2টো করে রয়েছে, 2x3 রয়েছে, এদিকে 3টে করে, এদিকে 2টো করে, টোটাল মোট 108টা মতো সিট থাকে বোধ হয়। যাদের না 78টা সিট রয়েছে। তো আমার সিট পড়েছে 59। তো এইটা হচ্ছে আমার সিট, একদম উইন্ডো, কোনো অসুবিধাই নেই। তো মনে হচ্ছে রোদ খেতে খেতেই যেতে হবে, একটা ব্যাপার স্যাপার। তো চলতে থাকি, যা হবে দেখা যাবে। এখানে চার্জিং পয়েন্টও রয়েছে, ব্যাগ রাখার জায়গা। পেসটা কিন্তু ছোটো, বাট পুরীতে যেহেতু মানুষের এত ব্যাগ হয়, তাই চেষ্টা করবেন টিকিট কনফার্ম থাকলো আগে আসার, নাহলে কিন্তু ব্যাগ রাখতে খুব প্রবলেম হয়ে যাবে। এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার। তো দেখা যাক কী অপেক্ষা করছে আমার জন্য। তো মোটামুটি আগেই চলে এসেছি, এবার বাকিটা সময় বলবে কী হবে না হবে। এই মুহূর্তে বসে রয়েছি 12822, অর্থাৎ ধৌলিতে, যেটা সামনাতে পুরী যাবে। তো ছাড়ার কথা 10টা 25, প্রথমেই ট্রেন 5 মিনিট লেট। তো এই 10:30টায় ট্রেন ছাড়লো। আপনার ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি। তো মোটামুটি 500 কিলোমিটার যাত্রাপথ রয়েছে এখান থেকে শালিমার অবধি। তার মধ্যে 14খানা স্টেশনে দাঁড়াবে ট্রেনটা, মানে হল্ট নেবে। মাঝে ইন্টারমিডিয়েট স্টেশন অনেকগুলো রয়েছে, সেগুলোতে আর ভাবছি না। বাট ট্রেনটা শুরুতেই পাশে, এই ট্রেনটা এমনি লেটে পৌঁছানোর ট্র্যাক রেকর্ড রয়েছে, আর আজকে শুরুতেই লেট হয়ে গেল। তো কতটা কী হবে জানি না। ট্রেনে দেখতে পাচ্ছেন প্যাকটা লোকজন রয়েছে, ভিড় ভাট্টা। তো বেরিয়ে পড়লাম বাড়ির গন্তব্যের পথে, মানে ভুবনেশ্বর পুরী দুটো জায়গায় ঘুরে এবার বাড়ির পথে বেরিয়ে পড়লাম। তো এবার ব্যাক ক্যামেরা আপনাদেরকে দেখাচ্ছি আমি, যে আমরা পুরী স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। পুরী 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 12822 পুরী শালিমার ধৌলি এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন পুরী স্টেশন, জনপ্রিয়। ওখান থেকে আমরা বাড়ির পথে বেরিয়ে পড়ি। খুব শীঘ্রই হয়তো আবার ফিরবো পুরীর পথে, পুরী নতুন নতুন জিনিস নিয়ে। তো শেষ যাত্রাপথটা আপনারা দেখিয়ে দিচ্ছি, ধৌলিতে করে কলকাতার পথ। এখানটা দেখতে পাচ্ছেন, যদি জুম করি, এখানটা ওয়াশিং প্ল্যান্টটা রয়েছে, মানে এখানটা মোটামুটি ওয়াশিং চলে। এখন উঠেছি, কি খাবো। তো একটা ওই মিষ্টি শিরাওয়ালা চা নিলাম, দুটো কফি মেশালাম। এখন কি টেস্ট হয়েছে আমি জানি না। বাইরে চলছে ট্রেন, মোটামুটি হালকা রোদ্দুর আসছে গায়ে, করার নেই। আমাদের প্রথম স্টেশন পড়বে সখীগোপাল, তার আগে একটু চায়ের সেবন হয়ে যাবে। ওই মিষ্টি 2খানা কফির পাতা দিয়েও মিষ্টি যাচ্ছে। 10 টাকার চা ঠিকঠাকই আছে। চলুন, ব্যাগে টুকটাক মুড়ি ছিঁড়ে নেওয়া আছে, বাদাম চা সেসব দিয়ে চলে যাবে। এই যাত্রাপথ চলুন, দেখা যাক কি অপেক্ষা করা আছে। পুরী থেকে চলে 43 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন চলে এলো তার দ্বিতীয় গন্তব্য খুর্দা রোড স্টেশন। এখানে আসার কথা ছিল 11টা 15, ট্রেন এলো 11টা 27, অর্থাৎ 2 মিনিট লেটে ট্রেনটা চলছে। আর এই খুর্দা রোড হচ্ছে এমন একটা জাংশন যেখান থেকে পুরীর লাইন আলাদা হয়ে যায়, আর মোটামুটি সাউথ ইন্ডিয়া যাওয়ার বা ভাইজ্যাগ অন্ধ্রপ্রদেশ যাওয়ার লাইন আলাদা হয়ে যায়। এদিকে দেখতে পাচ্ছি পুরী যোগনগর ঋষিকেশের একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ হরিদ্বার যাওয়ার একটা ট্রেন, যেটা হরিদ্বার থেকে পুরীর পথে যাচ্ছে। তো এই মুহূর্তে এসে দাঁড়ালাম খুর্দা রোড জাংশনে। দেখুন, আমরা পুরী থেকে চলে 62 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলাম উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরের পথে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চলে এসেছি আমাদের 12822 ধৌলি এক্সপ্রেস। মোটামুটি 62 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে ফেলি। পুরী
থেকে 97 কিলোমিটার চলে আমাদের ট্রেন চলে এলো কটক জংশনে। তো মোটামুটি 12টা 10-এ আসার কথা ছিল, 12টা 40-এ এলো। আধ ঘন্টার মতো ট্রেন লেট রয়েছে, এটা ধৌলির রেকর্ড। তো এই মোটামুটি চলছি, দেখা যাক কখন যে পৌঁছানো যায়। 8 ঘন্টা আপাতত লেট। আর ট্রেন দেখুন খাঁচাখাচ ভরা রয়েছে, লোকজন সবই। চলছি কলকাতার পথে। দেখতে পাচ্ছেন মহানদীর উপর থেকে যাচ্ছি, জল নেই বললেই চলে মহানদীতে। আর এই মালগাড়িটা যাচ্ছে, দেখতে পাচ্ছেন হাওড়া থেকে পুরী বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে এদিকে অরেঞ্জ কালারের বন্দে ভারত দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি আমার পুরী থেকে 206 কিলোমিটার পথ চলে এসেছি উড়িষ্যার ভদ্রকে। আসার কথা ছিল 2:05-এ, আর এখন বাজে 2:50, অর্থাৎ 45 মিনিট লেটে আমাদের ট্রেন রান করছে। মুহূর্তে আমাদের ধৌলি এক্সপ্রেস 12839। সকালবেলা মোটামুটি 4টে মতো বাজে, কফি নিলাম। আর এখানে রয়েছে বিস্কিট বাড়ি থেকে আনা, তো সঙ্গেই থাকে। তো এবারে একটা ভালো লক্ষণ যে ব্ল্যাক কফি পাওয়া গেছে, 10 টাকা করে নিয়েছে এই কাপগুলো। মানে ওই যে টিকিটগুলো থাকে সেগুলো তো বেঁচে যায়, সেগুলোই আর কি ওরা কেটে কুটে এখন এসব এই ব্ল্যাক কফি চিনি দিয়ে, চিনি ছাড়া সব করে বেচছে। এবার খাওয়ার পালা, পছন্দের জিনিস পাওয়া গেছে বিকালবেলা, আশা করি অসুবিধা হবে না। পনির পকোড়া, চিকেন পকোড়া, পনির পকোড়া, চিকেন পকোড়া। এই মুহূর্তে আমাদের ধৌলি এক্সপ্রেস 12822 পুরী থেকে ছেড়ে 268 কিলোমিটার পথ চলে এসছে বালেশ্বর স্টেশনে। দেখতে পাচ্ছেন জাতীয় পতাকা উঠছে ওখানে। তো মোটামুটি যারা এই ডুবলাগুড়ি বিচ বা এই নতুন যে জায়গাগুলো হয়েছে যেখানে যেতে চান বা চাঁদিপুর, তাদের কিন্তু এই বালেশ্বরে কিন্তু আসতে হবে। এই মুহূর্তে ট্রেন ঘন্টাখানেকের ওপর লেট রয়েছে, চলে এসছি আমরা বালেশ্বর জংশন। দেখতে পাচ্ছি, দেখা যাক। যদিও ট্রেনের যাত্রাপথ শালিমার অব্দি ছিল, কিন্তু সেটাকে এখন সাঁতরাগাছি অব্দি করা হয়েছে ছোট করে। দেখা যাক কি অপেক্ষা করে আছে। ঠিকঠাক ওই বিষাক্ত চায়ের থেকে এটা ফার বেটার। চলছে ট্রেন এখনো মোটামুটি 1 ঘন্টা 15-20 মিনিট লেটে চলছে। দেখা যাক কখন গিয়ে পৌঁছায়। পুরী থেকে 350 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এখন চলে এলো বেলদা স্টেশনে। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের কাছাকাছি একটা জায়গা, বেলদাতে চলে এলো। তো ট্রেন মোটামুটি 2 ঘন্টার ওপর লেট। ট্রেনটাকে দাঁড় করিয়ে বিভিন্ন রকম ট্রেনকে পাস করানো হচ্ছে, সাধারণ প্যাসেঞ্জার ট্রেন, মালগাড়ি। মানে এই ট্রেনটার কোনো ভ্যালুই নেই, ভ্যালুলেস গাড়ি। সবাই উত্তেজিত ভেতরে। তো কখন কি পৌঁছানো হবে কিছু জানা নেই, দেখা যাক। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়ালো দাঁতনে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল আমরা প্রবেশ করে গেছি। 338 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে ফেলেছি। এই 12822 চলে এসেছি আমরা এখন ধৌলিতে করে শালিমারের পথে যাচ্ছি আমরা। ট্রেন মোটামুটি 1.5 ঘন্টার উপর লেট রয়েছে, দেখা যাক কখন গিয়ে পৌঁছানো যায়, দেখতে থাকুন। পুরী থেকে 384 কিলোমিটার পথ চলে এই মুহূর্তে 12822 এসে পৌঁছালো খড়গপুর জংশনে। পশ্চিমবঙ্গের একটা বড় জংশন। তো মোটামুটি এখানে আসার কথা ছিল 4:55, আর ট্রেন এসে পৌঁছালো 7:25। মানে বুঝতেই পারছেন 2.5 ঘন্টার ওপর ট্রেনটা লেট রয়েছে। তো কখন কি পৌঁছাবে কিছুই জানা নেই, অবস্থা খুব শোচনীয়। এই ট্রেনটা দিনের পর দিন এই একই হাল, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো দেখা যাক কি অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য। মোটামুটি দেখতে পাচ্ছেন মোটামুটি এখন এসে নামলাম সাঁতরাগাছি, কারণ ট্রেনটা শালিমার অব্দি যাবে না। যদি যেত তাও সাঁতরাগাছি নামতাম, কারণ আমাদের হাওড়া যেতে হবে। তো ট্রেনটা আসার কথা সাঁতরাগাছিতে 6:28, মানে 6:30 ধরে নিন তর্কের খাতিরে। সেখানে ট্রেন এসে ঢুকলো হচ্ছে বলতে পারেন 10টা, মানে 3.5 ঘন্টা লেট। মানে এটা প্রত্যেক দিন এটা চলছে আর কি। মানে যতবারই এই ধৌলিতে আসি একই প্রবলেম, কাতারে কাতারে লোক নেমেছে। এবার বিভিন্ন লোক বিভিন্ন দিকে, অনেকে হাওড়া থেকে ট্রেন রয়েছে, অনেকে শিয়ালদা থেকে ট্রেন রয়েছে। কে কীভাবে যাবে তার কোনো মানে ঠিক ঠিকানা নেই। আমাদের আজকে আবার সানডে, অনেক ট্রেনই চলে না। যে লোকাল ট্রেনে করে যে হাওড়া পৌঁছাবো সেটাও চলে না। এই আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের ধৌলি। তো কী যে হবে কোনো দিক
একদম দিশেহারা ব্যাপার স্যাপার। এত লোক লোকাল ট্রেনে এলেও যে উঠতে পারবে সেটা একটা প্রশ্ন চিহ্ন। তো মোটামুটি এই 12822 যে পুরী শালিমার হুগলি এক্সপ্রেসে করে এলাম, বাট যাত্রা একদমই ভালো নয়। বাকি মানে রেলের এটা বিভিন্ন সময় চলে আসছে, রেলের দেরি করে ট্রেন চালানো কারণ কি সুরাহা কি কেউ জানে না। শালিমার অবধি যাওয়ার কথা শালিমার অবধি যাবে না, সাঁতরাগাছিতেই লাস্ট সেটার মেসেজ চলে এসছে, কিন্তু ঠিকঠাক করে সেটারও কোনো ব্যবস্থাপনা নেই। তো এইভাবেই চলছে। তো এরপর দেখি কোনোভাবে লোকাল ধরে হাওড়া পৌঁছাবো, তারপর সেখান থেকে বাড়ি, মানে বাড়ি যেতে যেতে হয়তো রাত 11টা সাড়ে 11টা বেজে যাবে, যেটা আর কি আমার 8টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, সেটা 11টা সাড়ে 11টাতে বেজে যাবে। তো এই মোটামুটি ভিডিও এত অবধি রাখলাম। এরপর আর ভিডিও করা বা দেখানো হয়তো সম্ভব হবে না, কারণ কীভাবে যাবো নিজে এখন অবধি ঠিক জানি না। এই ছিল আশা আর কি পুরী থেকে। মানে ধৌলিতে এলে এটা একটা প্যাথেটিক ব্যাপার, মানে আগামী দিন হয়তো এলে আর ধৌলি নেওয়াই যাবে না, একটা ব্যাপার স্যাপার। তো এই ছিল যাত্রা পথ। তো আমিও বলবো যে চেষ্টা করুন ধৌলি নাই নেওয়ার, অন্য কোনো ট্রেন নেওয়ার, এর থেকে ফার বেটার হবে। এইটুকু এতদিন থাকলো, আবার নতুন কিছু সূচনা হবে খুব শিগগিরই। দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন ম্যাপেল।